ঢাকার কাছে একদিনে ঘুরে আসার মতো স্থান পদ্মা নদী বিধৌত মাওয়া। মুন্সিগঞ্জের লৌহজংয়ে অবস্থিত এই স্থানটিতে নিবিড় প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি উপভোগ করা যাবে নদীর কলকল ঢেউ। এর পাশাপাশি মিলবে তাজা ইলিশ সহ ছোট বড় মাছ। আমাদের যাত্রার শুরু ছিল রাজধানীর শ্যামলী থেকে। মিরপুর রোড ধরে নিউ মার্কেট, চাংখারপুল, যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে দোলাইর পার, জুরাইন হয়ে পোস্তগোলা ব্রিজ পেরিয়ে কেরানীগঞ্জ হয়ে এগোতে থাকি ঢাকা মাওয়া মহাসড়ক ধরেই। এই মহাসড়কটি দেশের প্রথম আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে, এশিয়ান হাইওয়ে করিডর 1-এর অংশ। আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা সমৃদ্ধ 6 লেনের এই মহাসড়কটিতে রয়েছে 2টি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু ও 54টি কালভার্ট। এর দুপাশে ধীরগতির যানবাহনের জন্য 5.5 মিটার প্রশস্ত পৃথক সার্ভিস লেন এবং মহাসড়কের মাঝ বরাবর রয়েছে 5 মিটার প্রশস্তের মিডিয়ান। ভবিষ্যতে এই মিডিয়ান ব্যবহার করে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। লোকাল যানবাহন নির্দিষ্ট স্থান ছাড়া মহাসড়কে উঠতে পারবে না, তবে 3 চাকার যানবাহন এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে না। আবার যানবাহন ইচ্ছে মতো যে কোনো জায়গা দিয়ে এই এক্সপ্রেসওয়েতে ওঠানামাও করতে পারবে না। এখানে ওঠানামার জন্য রয়েছে নির্দিষ্ট কিছু পয়েন্ট। যাত্রাবাড়ি থেকে মাওয়া যেতে সময় লাগে গড়ে 2 ঘন্টা, এখন লাগছে 30 থেকে 40 মিনিট। মাওয়া ঘাটের একদিকে ব্রিগেড ঘাট, সেখানে সানসেট ভিউ পয়েন্টে দাঁড়িয়ে উপভোগ করা যাবে পদ্মার রূপ। স্থানীয়রা এসেছেন জাল নিয়ে নদীতে মাছ ধরতে। সূর্যের আলো পড়ে নদীর পানি রূপার মতো ঝলমল করে। সারাদিন মাছ আহরণ শেষে জেলেরা রাতে ফিরে রূপালী ইলিশ নিয়ে। একটু পাশেই রয়েছে অকশান ঘাট, যেখান থেকে পাইকাররা মাছ কিনে বিক্রি করেন সারা দেশে। নদীর ইলিশ ছাড়া অন্যান্য বড় মাছও মেলে এখানে। বিভিন্ন স্থান থেকে আসা অনেকেই কিনে নিয়ে যান তা। এ নদীর আরেক পাশে রয়েছে মাওয়া ফেরিঘাট, সেখান থেকে নৌকা ভাড়া করে নৌভ্রমণের সুযোগ রয়েছে।